আজ আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব। সত্যি কথা বলতে অনেক মন খারাপ হচ্ছে, তাই বেরোনোর আগে একটু ঘুরতে বেরোলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? এরপর রেডি হয়ে ঠাকুর ঘরের সামনে গিয়ে প্রণাম করলাম। তো রোদের মধ্যে একদম বেরোতে ইচ্ছা করছে না। আমি বাপের বাড়ি অনেক দিন ছিলাম, সেদিন মাকে বলেছি আজ যাই কাল যাই করে যাওয়াই হয়নি। আজ যখন যাওয়ার পালা এলো, মা বলছে আর 2 দিন থাকতে পারতি। মাকে আর বলতে পারলাম না যে আমারও অনেক কষ্ট হচ্ছে। রোদের মধ্যে আমার ব্যাগ বইতে কষ্ট হবে বলে মা আমার কাছ থেকে নিয়ে নিল ব্যাগগুলো। তাই মা কিছুটা রাস্তা আমাকে আগিয়ে দিল। মাকে বললাম আজ তুমি যাবে, আমি দাঁড়িয়ে দেখবো। মা আমাকে টাটা করলো, আর মাকে যতদূর দেখা যাচ্ছিল আমি ততক্ষণ দাঁড়িয়েছিলাম। আগে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যেতাম এত কষ্ট হতো না। এখন যত দিন যাচ্ছে আমার মন খারাপটা তত বেড়ে যাচ্ছে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে গেলে মায়ের সামনে আর কান্না করতে পারিনি, কারণ আমি কান্না করলে মা চিন্তাও করতো আর মার মনটা একদম ভালো থাকতো না। সত্যি মেয়েদের কি জীবন, আজ এখানে কাল ওখানে। বলতে বলতে আমি স্টেশনে পৌঁছে গেলাম। ওই দেখো আমি যেই ট্রেনে যাব সেই ট্রেনটাও চলে এলো। যে আমার ভাগ্যটা বেশ ভালো ছিল, বেশিক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি। আমাদের এই লাইনের সঙ্গে সঙ্গে ট্রেন পাওয়া খুব টাপের ব্যাপার। আমিও উঠে পড়লাম ট্রেনে। আজ ট্রেনে খুব একটা ভিড় ছিল না, কোনটা একদম ভালো ছিল না, তাই সিট পেয়েও বসলাম না। তাই দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।